আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ল্যাপটপের আনবক্সিং থেকে শুরু করে এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করার জন্য। সো ল্যাপটপ প্রেমীদের জন্য একটি সুখবর হচ্ছে যে ডেল অনেকদিন মার্কেটে আসলে প্রোডাক্ট নিয়ে এইভাবে অ্যাভেলেবেল ছিল না। তো অনেকদিন পর ডেল নতুন করে একটি মডেল লঞ্চ করেছে। এটা হচ্ছে ইনস্পিরন 15 ফর বিজনেস। এই ল্যাপটপটিতে আসলে মূলত বিজনেস ইউজারদের জন্য বা স্টুডেন্ট বলেন, ফ্রিল্যান্সার বলেন, অফিস ওয়ার্কার বলেন, সবাই ইউজ করতে পারবেন। বাট এটা আলাদাভাবে বিজনেস সিরিজ বলার কারণ হচ্ছে এই ল্যাপটপটি ভস্টো সিরিজের রিপ্লেসমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। আর ভস্টো সিরিজ সম্পর্কে তো আপনারা জানেনই যে ভস্টোটা হচ্ছে মূলত এই ডেলের হচ্ছে একটি বিজনেস সিরিজের ল্যাপটপ। সো ভস্টোর যা স্পেসিফিকেশন ছিল সবগুলোই এখন ইনস্পিরনের মধ্যে আপনারা পাচ্ছেন। সো কথা না বাড়িয়ে আগে ল্যাপটপটি আনবক্সিং করি। ডেল বরাবরই আসলে মার্কেটে সবসময় একটু প্রিমিয়াম কিছু আনার চেষ্টা করে, বাট কনজিউমার সিরিজে ওদের সেই আগের সেই ঘষাপেটা মডেল একটু মোটা হবে, একটু ভারী হবে। সো ওরকমই যেত, বাট এইবার আশা করা যাচ্ছে যে একটু নতুন কিছু আমরা দেখতে পারবো। সো ল্যাপটপটি আগের তুলনায় আসলে অনেক স্লিম করা হয়েছে। তারপরে একটু ডিটেলস দেখি। আর বক্সের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ইউজার ম্যানুয়াল আছে, আর একটি পাওয়ার কেবল, চার্জিং অ্যাডাপ্টার আছে। এটি মূলত হচ্ছে 65 ওয়াট, সো খুব দ্রুতই চার্জ করতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে ডেলের ইনস্পিরন 15 3520 ফর বিজনেস ল্যাপটপটি। এটি মূলত কার্বন ব্ল্যাক কালার, আর মাঝখানে তো ডেলের লোগো দেখতেই পারতেছেন, আগের মতোই আছে। আর এটার ডিসপ্লে হচ্ছে 15.6 ইঞ্চ, বডি কার্বন ফাইবার বডি। ল্যাপটপটির থিকনেস আগে থেকে অনেকটাই কম, মানে সচরাচর ডেল যেরকম করে আর কি, একটু মোটা, ওয়েট বেশি। সো এই ল্যাপটপটি নিলে একটি প্রিমিয়াম ফিল পাবেন আপনারা। আর এটার ওয়েট আছে হচ্ছে অ্যারাউন্ড 1.65 কেজি, 65 কেজি। সো 15.6 হিসেবে এই ওয়েটটা আসলে খুবই সামান্য একটি ওয়েট। এর মধ্যে উল্লেখযোগ্য কনফিগারেশনগুলোর মধ্যে যদি কিছু বলি, যেমন হচ্ছে যে একটি বিজনেস সিরিজ ল্যাপটপের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটিটা, যেটা এটাতে আপনারা পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি আছে। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে এটাতে টিপিএম ইউজ করা হয়েছে, অর্থাৎ ট্রাস্টেড মডিউল প্ল্যাটফর্ম যেটা, সেটাও পাচ্ছেন, সিকিউরিটি চিপ। আর এর পাশাপাশি হচ্ছে যে এটাতে আপনারা আর্গোলিফট হিঞ্জ পাচ্ছেন, যেটা আসলে ল্যাপটপটা যখনই আপনারা শাটারটা তুলবেন তখন দেখবেন যে নিচের সাইডটা একটু উঁচু হয়ে যাচ্ছে। এই আর্গোলিফটের কারণ হচ্ছে যে এর ভিতর দিয়ে খুব অনায়াসেই এয়ার সার্কুলেশন হতে পারে, সো ল্যাপটপ ওভারহিট হবে না কখনোই। আর কিবোর্ডের প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন, এটি একটি 15.6 ইঞ্চের ল্যাপটপ যেহেতু, সো নাম্বার প্যাডটা আলাদা পাচ্ছেন। আর কিবোর্ডটা যথেষ্ট স্মুথ মনে হচ্ছে। ল্যাপটপটিতে সবথেকে উল্লেখযোগ্য কনফিগারেশন যেটা আসলে সচরাচর এই ল্যাপটপে আপনি অন্য কোনো ব্র্যান্ডেই পাবেন না, সেটি হচ্ছে এর ডিসপ্লেটা। এটি 3 সাইডেড ন্যারো বেজেলের একটি ডিসপ্লে, যার সাথে আপনার 30 এফপিএসের 720p এইচডি একটি ওয়েবক্যাম পাবেন। এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, যেটা আসলে অন্য কোনো ব্র্যান্ডের ল্যাপটপে, এই রেঞ্জের কোনো ল্যাপটপে 12 জেনারেশন i5 ইউ সিরিজের প্রসেসর দিয়ে আসলে এই রিফ্রেশ রেটের কোনো ডিসপ্লে পাবেন না। ম্যাক্সিমামগুলোই 60 হার্জের ডিসপ্লে। সো 120 হার্জ অনেক বড় একটা ফিচার্স এই ল্যাপটপের জন্য। আর এটির ডিসপ্লে হচ্ছে অ্যান্টি গ্লেয়ার, যেটি আর কি ম্যাট বলি আমরা আর কি, যেটি রিফ্লেকশন হয় না, চোখের জন্য ক্ষতিকারক করবে না, কারণ এগুলো এনার্জি স্টার সার্টিফাইড থাকে। আর ডিসপ্লে রেজুলেশন অবভিয়াসলি 1920x1080, অর্থাৎ ফুল এইচডি। আপনার অসতর্কতার কারণে কিবোর্ডের উপর যে কোনো সময় কোনো লিকুইড যদি পড়ে, সেটা আসলে মাদারবোর্ডের কোনো ক্ষতি করবে না, কারণ এর কিবোর্ডের নিচে একটি প্রোটেক্টর ইউজ করা হয়েছে, যার কারণে এই কিবোর্ডগুলোকে বলা হয় স্পিল রেসিস্ট্যান্ট কিবোর্ড। একটু বলি, কথা বলি, এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে ইন্টেল কোর i5 12 জেনারেশন 1235 ইউ সিরিজের একটি প্রসেসর। এই প্রসেসরের ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে আপ টু 4.40 গিগাহার্জ, এবং এটি 12 MB ক্যাশের একটি প্রসেসর, যেটি 10 কোর 12 থ্রেড সম্বলিত একটি প্রসেসর। এর পাশাপাশি এটাতে ইউজ করা হয়েছে 8GB DDR4 টেকনোলজির একটি র্যাম, এবং পাশাপাশি আরেকটি স্লট ফাঁকা রাখা আছে। আপনারা এটাতে ম্যাক্সিমাম র্যাম এক্সপেন্ড করতে পারবেন 16GB, যদি কেউ চায় যে এর বেশি ইউজ করতে পারবেন, তাহলে আসলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি র্যামগুলো ইউজ করতে পারবেন। আর স্টোরেজ হিসেবে এটাতে 512GB M.2 NVMe SSD ইউজ করা হয়েছে। আপনারা চাইলে এটাকে রিপ্লেস করে
এসএসডি বাড়ায় নিতে পারবেন। অর্থাৎ বেসিক কনফিগারেশনের মধ্যে 8GB 512GB Core i5 12 জেনারেশন এইগুলো সবই সিমিলার পাচ্ছেন। আলাদা মধ্যে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ইনস্পিরিয়ন সিরিজের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড পাচ্ছেন, 120 হার্জের ডিসপ্লে পাচ্ছেন এবং 2 ইয়ার্সের ব্যাটারি এবং চার্জার সহ পার্টস রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। পোর্টস অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এটাতে একটি এসডি কার্ডের স্লট দেখা যাচ্ছে, যেটা আসলে ক্যামেরা মেমোরি আপনারা ইউজ করতে পারবেন। পাশাপাশি একটি USB 2.0 পোর্ট দেওয়া আছে এবং এর পাশে একটি অডিও কম্বো জ্যাক ইউজ করা হয়েছে, এটি 3.5 mm। এবং অপর পাশে দেখতে পাচ্ছি আমরা চার্জিং পোর্টটা সংযুক্ত করা হয়েছে, যেটি 65 ওয়াট আর। আর এর পাশে HDMI পোর্ট দেওয়া আছে এবং দুইটা USB 3.0 পোর্ট দেওয়া আছে। এই ল্যাপটপটিতে আসলে একটা জিনিসের একটু গ্যাপ রাখা হয়েছে, সেটা হচ্ছে এটাতে কোনো টাইপ সি পোর্ট নাই। সো এটা আসলে আপনারা কম্প্রোমাইজ করতে পারেন, ম্যান্ডেটরি এতটা মনে করতেছি না, কারণ ওভারঅল পারফরমেন্স অনুযায়ী টাইপ সিটা আসলে না থাকলেও খুব বেশি প্রবলেম নেই, কারণ প্রাইস রেঞ্জ অনেকটাই সীমিত করা হয়েছে এই ল্যাপটপের। এই ল্যাপটপের মার্কেট প্রাইস আছে 67,000। আর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি একটু বলি, এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে 3 সেল লিথিয়াম আয়নের একটি 41 ওয়াট আওয়ারের ব্যাটারি, যেটি ওয়ার্কিং মোডে আপনাকে 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ দেবে। ডেল আসলে স্ট্যান্ড বাই মোডে এটা হিসাব করে রাখছে 8 ঘন্টা, বাট ওয়ার্কিং মোডে আমরা 3 থেকে 3.5 ঘন্টাই পেয়ে থাকি। সো ভিউয়ার্স, যারা আসলে মূলত অফিস ওয়ার্কের পাশাপাশি লং টাইম রান করতে চান, তাদের জন্য এই ল্যাপটপটি হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ, কারণ এটি বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এবং আলট্রা স্লিম, ওয়েট কম, ইজি টু ক্যারি। আর এই ল্যাপটপটি সকালবেলা এসে যদি আপনি অন করেন, সো এটা সারাদিন ইউজ করার পরে বাসায় গিয়েও যদি 8-10 ঘন্টা ইউজ করেন, আশা করতেছি এই ল্যাপটপগুলো কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো ম্যাক্সিমাম বিজনেস সিরিজ ল্যাপটপগুলোই মিলিটারি গ্রেড সার্টিফাইড হয়। সো লং টাইম ইউজের জন্য, রাফ ইউজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে ডেল ইনস্পিরিয়ন 15 বিজনেস সিরিজের এই ল্যাপটপটি। এর পাশাপাশি স্টুডেন্ট যারা আছেন, যারা অটোক্যাড, ফটোশপ, 3D Max বা পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য এই ল্যাপটপটি অনেক সহায়ক, কারণ এতে ইন্টেল UHD গ্রাফিক্স ইউজ করা হয়েছে, যেটা 8GB থেকে শেয়ার করে অলমোস্ট 3.9GB পর্যন্ত পাওয়া যাবে। আর যাদের গ্রাফিক্স আর একটু বেশি লাগবে, তারা র্যামটাকে এক্সপেন্ড করে নিলে র্যাম শেয়ার করে গ্রাফিক্সটা আবার বেড়ে যাবে। ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।